ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি মশাল মিছিল করছে। সেই মশাল মিছিলটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এই যে সাম্য হত্যার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু চলমান রয়েছে এখনও। এবং সেই স্লোগানে সাম্য হত্যার বিচার দাবি করছেন ছাত্রদলের শিক্ষার্থীরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শাখা রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যান্য যে ইউনিট রয়েছে, সবাই কিন্তু আসলে এই বিচার দাবি করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখাতে চাই, দেখতে পাচ্ছেন মশাল মিছিলটি কিছুক্ষণ আগে টিএসসিতে শুরু হয়েছে। টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে রাস্তা দিয়ে প্রদক্ষিণ করে এরপরে কিন্তু হলপাড়ায় প্রদক্ষিণ করে আবারও সেটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে আমরা জানতে পেরেছি। এবং যেটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা আর যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জারি রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গা থেকেই সবাই কিন্তু এই যে বিচার দাবি করছেন এবং তারা জাস্টিস চাইছেন। এর আগেও কিন্তু আমরা দেখছি যে গতকালও শাহবাগে আন্দোলন হয়েছে, শাহবাগ থানা ঘেরাও হয়েছে, শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সেই জায়গা থেকেই চলমান রয়েছে সেই সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ ছিল। আজকেও কিন্তু সেই তারই আঙ্গিকে আমরা দেখছি যে ছাত্রদলের নেতাকর্মীরা যারা রয়েছে, সাধারণ সদস্যরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা, তারা কিন্তু এই মশাল মিছিল করছেন। এবং সেই মিছিল স্লোগানে কিন্তু একটাই দাবি করছেন তারা, যে তাদের যে সহপাঠী, তাদের যে সহকর্মী, তাদের সহযোদ্ধা সাম্য হত্যার যে বিচার, সেই বিচার দাবি করছেন। এবং বলা যায় যে সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার পর রক্তক্ষরণে তিনি কিন্তু মারা যান। এবং এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আমরা দেখেছি যে কয়েকদিন আগেই কালী মন্দিরের যে গেট রয়েছে, সেই গেটে কিন্তু দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে মৃত্যুবরণ করেন সাম্য। সেই হত্যার বিচারের দাবিতে ছাত্রদল কিন্তু ফুঁসে উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন ইউনিট থেকেই কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে দিয়ে অপরাজেয় বাংলাদেশের যে রাস্তা রয়েছে, সেই রাস্তার দিকেই কিন্তু যাচ্ছে। এবং এই সামনে দিয়ে সূর্য সেন হলের সামনে দিয়ে তারপরে সাম্যর যে বিভাগ রয়েছে নিজস্ব, যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে রাস্তা দিয়ে এই মিছিলটি, মশাল মিছিল আবারও টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়েই শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে প্রতিবাদী মিছিলে একেবারে মুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সবার হাতেই মশাল, সবার কণ্ঠেই সাম্য হত্যার যে বিচার, সেই বিচারের দাবি কিন্তু তারা করছেন। এবং সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু এই চলমান আন্দোলন বেশ কয়েকদিন ধরে রয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং সেই আন্দোলনের অংশ হিসেবেই আজও কিন্তু মশাল মিছিল হচ্ছে। এবং একটি জানিয়ে রাখছি যে গত 13 মে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। সেই নিহত হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকেই নানান ধরনের প্রতিবাদ দেয়া হয়েছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে আমরা দেখেছি যে তারপর দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতেও কিন্তু প্রতিবাদ হয়েছে, বিচার দাবিতে প্রতিবাদ হয়েছে। সেই প্রতিবাদের অংশ হিসেবে চলমান রয়েছে এখনো, অর্থাৎ 13 তারিখ থেকে আজকে 19 তারিখ পর্যন্ত 6 দিন ধরেই কিন্তু এই আন্দোলন চলছে। এবং তারা সাম্য হত্যার প্রকৃত দোষীদের ধরে এবং সেই হত্যার বিচার দাবি করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কলা ভবনের সামনে এই মিছিলটি এসে পৌঁছেছে। এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা দেখছি অসংখ্য শত শত নেতাকর্মী এখানে রয়েছেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সহ কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছেন, সেই নেতাকর্মীরা এখানে যোগ দিয়েছেন। এবং তারা স্লোগানে বলছেন যে সাম্যের রক্ত বৃথা যেতে পারে না এবং সাম্যের হত্যার যে বিচার, সেটি যেন সুষ্ঠুভাবে
প্রক্রিয়াধীন হয় এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্যর যে হত্যাকারী বা যে খুনিরা রয়েছে তাদেরকে যেন ধরে শাস্তি দেওয়া হয়, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই সেটি এই আলটিমেটাম দিয়েছিল কিন্তু ছাত্রদল 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। গত 2 দিন আগে তারা কিন্তু শাহবাগ থানার সামনে প্রতিবাদ করেছে, শাহবাগ মোড়ে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদ আমরা দেখেছি। এবং তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পক্ষ থেকে আমরা দেখছি মশাল মিছিল হচ্ছে। সেই মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু হয়েছে, টিএসসি থেকে শুরু হয়ে এই মুহূর্তে আমরা দেখছি কলা ভবনের সামনে দিয়ে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া রয়েছে, সেই হলের সামনে দিয়ে এবং সামনের যে নিজস্ব তার যে বিভাগ রয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সেই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে দিয়ে সেই মিছিলটি যাবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে সবার কণ্ঠে কিন্তু সেই প্রতিবাদী স্লোগান এবং তারা প্রশাসনের কাছে জবাব চাইছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর, ভিসি থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে এই বিচার দাবি করছেন এবং সেই বিচার হওয়া না পর্যন্ত, তারা খুনিকে না ধরা পর্যন্ত কিন্তু সবাই এই আন্দোলনে যে অব্যাহত রাখবেন এই আন্দোলন, সেটি আমরা জানতে পেরেছি। এবং 48 ঘন্টার আলটিমেটামও দিয়েছিলেন এর আগে তারা। তারা বলছেন যে 6 দিন হয়ে গেল সাম্য হত্যার, 6 দিন পেরিয়ে গেল, এখনো সুষ্ঠু বিচার কিন্তু তারা পাননি। তারা এই খুনের, এই হত্যাকাণ্ডের এখনো রহস্যজট উন্মোচন করতে পারেননি। সেই জায়গা থেকে কিন্তু এই প্রতিবাদ জারি রয়েছে এখনো ছাত্রদলের পক্ষ থেকে। আমরা দেখছি আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করছে মশাল মিছিল এবং এই বিচার না হওয়া পর্যন্ত তারা এই অব্যাহত আর কি কি কর্মসূচি দেবে সংবাদ সম্মেলন করে জানাবেন এই মিছিল শেষে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলের অর্থাৎ ইন্টারন্যাশনাল হল রয়েছে এবং সামনে সূর্য সেন হল গবেষণা ইনস্টিটিউটের সামনে ভিত্তি চত্বর হয়ে এটি আবারও টিএসসি গিয়ে শেষ হবে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং যেটি আমরা জানি যে সাম্য হত্যার বিচারের দাবিতে এর আগে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছিল ছাত্র, ওখান থেকেও কিন্তু তারপরেই তারা শাহবাগ থানার সামনে অবস্থান আন্দোলন করে, তারপরে 48 ঘন্টার আলটিমেটাম দেয়। এবং সেই কর্মসূচিতে কিন্তু ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি যারা ছিলেন, কেন্দ্রীয় সভাপতি রাকিব কিংবা সাধারণ সম্পাদক নাসিব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, সেক্রেটারি রয়েছেন বা অন্যান্য কর্মীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যারা ছাত্রদল করেন ছাত্রদলের পক্ষে, তারা কিন্তু সেই সাম্য হত্যার দাবিতে, তাদের সহপাঠী সহযোদ্ধা হত্যার দাবিতে সোচ্চার আন্দোলন কিন্তু তারা অব্যাহত রেখেছেন এখন পর্যন্ত। এবং সেই বিচারের দাবিতে আজকে মশাল মিছিল হচ্ছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করছে এই মুহূর্তে। এবং তারা স্লোগানে বলছে যে সাম্যের রক্ত বৃথা যেতে দেব না, এছাড়াও সাম্যের যে হত্যাকারী তাদেরকে খুঁজে বের করে একদম শাস্তি দেওয়ার যে বিধিবিধান রয়েছে, সেই শাস্তি নিশ্চিত করার দাবি তারা করছেন। সাম্য হত্যার বিচার চাই তারা বলছেন। এবং আমরা দেখছি মশাল মিছিলে অসংখ্য নেতাকর্মী এখানে যোগ দিয়েছেন। 6 দিন হয়ে গেল, ভিসি কিছু জানে না বলে তারা স্লোগানে বলছেন। এবং হ্যাঁ, ভিসির উপাচার্যের পদত্যাগের দাবিতেও কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে। ভিসি চত্বরে, ভিসির বাসভবনের সামনেও কিন্তু প্রতিবাদ হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি প্রতিবাদ এখনো জারি রয়েছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও তারা জবাব চাইছে। 6 দিন পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের কোনো রহস্যজট খোলেনি। সাম্যের হত্যার বিচারের দাবিতে এখনো কিন্তু সোচ্চার আমরা দেখছি।
সাধারণ শিক্ষার্থীও রয়েছেন এবং ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সূর্য সেন হলের সামনে। সূর্য সেন হলের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, যেই বিভাগের শিক্ষার্থী সাম্য, সেই বিভাগের সামনে দিয়েই এই যে মশাল মিছিল, প্রতিবাদ মিছিল, সেটি এই মুহূর্তে সেই মিছিলটি অতিক্রম করছে এবং সেটি গিয়ে টিএসসিতে আবারও শেষ হবে রাজু ভাস্কর্যে। এবং তারপর একটি আনুষ্ঠানিক বিবৃতি হয়তো দেওয়া হবে যে পরবর্তী কর্মসূচি কী হবে, সাম্য হত্যার বিচারের দাবিতে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি আমরা জানতে পারবো এই মিছিল শেষে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর।